এখন বাজে 6টা। এই যে আমাদের মা মেয়ের চা আর রুটি, আমার কিন্তু রুটি না, রুটিটা খাবে মানু, আমি শুধু চা খাবো। মাত্র 6টা বাজে। আমি বাসি জামাকাপড় ছেড়েই আগে মানুকে টিফিনটা করে দিলাম, কারণ মানু পড়ে আস্তে আস্তে প্রায় 11টা বেজে যাবে, 11:30 বাজে। তো সেই 11:30 অবধি না খেয়ে থাকা যায়? বলে মা আমার না পেট গুলায়। তো আমি তাড়াতাড়ি 5:30টার সময় উঠে চা আর রুটি বানিয়ে দিলাম। রুটি সবার জন্যই বানিয়ে রেখেছি, এখনও আমি শুধু একটু চা খেয়েছি, বাবাকে চা দিইনি। কারণ মাত্র এই যে মানু যখন যাচ্ছে তখন ঘুম থেকে মানু ডেকে তুললো। তো এই যে মানু পড়তে যাচ্ছে, আমি বলছি দেখি তোর ব্যাগে কত আছে, দেখি কত আছে। বলছে দেখো দেখো আমার ব্যাগে কত আছে। তো এই আর কি একটু মজা করছিলাম সকাল সকাল। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছে? আশা করি সকলে ভালো আছে, আমি মোটামুটি আছি। তো এখন বাজে 7টা বাজে, মানু পড়তে চলে গেল। 7:30টার থেকে ওর ঠাকুরনগরে পড়া রয়েছে। তো উঠান ঝাড় দিইনি, দেখো রোদটা উঠেছে, এখন রোদ উঠলো, কারণ ভোর রাত্রির বেলা বৃষ্টি হয়েছে, উঠানে এখনও জল জমে রয়েছে। তো এই কারণেই আমি এখনও উঠান ঝাড় দিইনি, এখন সব বাসি কাজ করব। আমি উঠে গেছি 5:30টার সময়, মানুকে আয়রন ওষুধ দিয়েছি, কারণ ঘ্যান ঘ্যান করবে ও সকালবেলা না। আয়রন ওষুধ মানে যেদিনকে পড়া থাকে বা কলকাতায় যায় সেদিনকে ও আয়রন ওষুধ খেতে চায় না, এদের আবার বংশের দোষ আছে। বলে কি আয়রন ওষুধ খেলে আমার পেটে চিপ দেবে, আমি খাবো না। তাও 5:30টার সময় উঠেছি, 5:30টায় অ্যালার্ম দেওয়া, 5:30টায় উঠে আগে বাসি ঘর ঝাড় দিয়ে ওকে আয়রন ওষুধ দিয়ে আমি নাইটি মানে বাসি নাইটি ছেড়ে সকালবেলা আস্তে আস্তে প্রায় দেখো 11:30-12টা বেজে যাবে। এখানে তো না ঠাকুরনগর অনেকটা দূর। তো বলে মা আমার না পেট গুলায়, 11:30 অবধি একটা অসুস্থ বাচ্চা থাকতে পারে? ভাত করলে ভাত খাবে না, বলছে কালকের থেকে বলছে আমাকে রুটি করে দেবো। আমি যে ঠিক আছে। তো 2টো রুটি দিয়েছি, 1.5খানা রুটি খেয়ে গেছে, জল খেয়ে গেছে, আর জল তো নিয়েই গেছে। এবার বাইরের খাবার তো খেতে পারে না। তা মানু চলে গেল পড়তে, আস্তে আস্তে 11:30 তো বাজবেই। আমি তখন বাবা ওঠেনি, আমি যখন চা করেছি তো উঠলো। এখন বাবাকে চাটা দেবো, চা দিয়ে তারপরে আমি আবার বাসি নাইটিটা পরে তারপরে সব কাজ করব, উঠান ঝাড় দেওয়া, বাসন টাসন সব যা আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন। আর লাস্ট ডিসিশন নিলাম, কলকাতায় যাব মানুকে ভিনিসেকশন করতে। তো তারপরে বিপত্তারিণী পুজো আজকের থেকে, মানে যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে হচ্ছে শুভ রথযাত্রা, মাজা ঘষা করে একবারে কালকেও নিরামিষ খেতে হবে। শুক্রবার কালকে মনে করো কলকাতায় থাকবো, কলকাতায় থাকার কারণে আমার হচ্ছে বাড়িতে কখন কাজ মাস করবো, এর জন্য আজকেই সব সেরে ফেলবো। আর শনিবার তো এমনি নিরামিষ, আর পুজো হচ্ছে শনিবারে বিপত্তারিণী পুজো। তো মানুর বাপি এই মানুকে তুলে দিয়ে আস্তে আস্তেই ফোন করলো। ও 8টায় কাজ ছাড়ে, তো এখন নাইটে কাজ করে, দিনে কাজ পেলেও দিনে করে, কারণ পয়সার তো খুব দরকার। তো নাইটে কাজ করে, 8টায় কাজ ছাড়বে, এখনও কাজ ছাড়েনি। তো ও প্রত্যেক দিনই 7টার সময় ফোন করে, মেয়ে ঘুম থেকে ওঠে কি না ওঠে। আমি বলি তোমার মেয়ে পড়া থাকলে উঠে যায়, আজকে যেমন 6টায় উঠে গেছে। আমি বলি পড়া থাকলে উঠে যায়, না হলে একটু লেট হয় রাত করে ঘুমালে। তো মানুর বাপিও ফোন করলো, ফোন করে রাখলো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এবার শুরু করি। বাবাকে আগে চাটা দিয়ে নিই, হ্যাঁ, তারপরে বাসি নাইটি পরবো। তাহলে কি চা রুটি দিয়ে দিলে সকালবেলা আমার রান্নাবান্নার ঝামেলা নেই। তো এই যে বাবার চাটা দিয়ে আসি, চা আর রুটি। এ নাও। আমাদের কলটা না পুরোপুরি খারাপ হয়ে গেছে, মানে একটা পামও কল দেওয়া যায় না, মানে কলটা পুরো তুলতে হবে, একদম খারাপ হয়ে গেছে কলটা, পামই দেওয়া যায় না। তো যার কারণে কিন্তু কারেন্ট চলে গেলে খুবই কষ্ট হয়। এর জন্যে মানে যেই কাজটাই করতে হয় আমার কিন্তু মোটর চালিয়েই কাজটা করতে হয়। তো চলো এবার কাজ করি, টুকটুক করে সব কাজ সেরে নিই। মানু তো আসবে 11টা 11:30টায় আসবে, ততক্ষণে আমার সব কাজ সারা হয়ে যাবে। এই যে মানু চলে গেছে পড়তে, 1.5খানা রুটি খেয়েছে, একটু শান্তি। এবার কিছু করার নেই, সেই টাইমটাই অনেকটা খাওয়ার ঘাটতি হয়, কিন্তু জানি ওর একটা বিশাল বড় হরমোন থেরাপি ট্রিটমেন্ট চলছে, তো ঘন ঘন খেতে দিতে হবে, কিন্তু কিছু করার নেই, পড়াশোনাটাও তো করতে হবে তাই না। তো আগে বাসনগুলো মেজে নিলাম। আর ভোর রাতের দিকে না বৃষ্টি হয়েছে, তো উঠানটা মানে আর কি ভাবছি উঠানটা একটু শুকাক, তাহলে একটু বেলায় উঠানটা ঝাঁট দিয়ে একবারে আমি না স্নান করে নেব। তো এই কারণে আগে বাসনগুলো সব মেজে নিলাম, শুধু বাসি ঘরটা ঝাঁট দেওয়া হয়েছে। আর উঠানটা তো এখন বাসনগুলো যেহেতু মাজা হয়ে গেল, রেখে তারপরে উঠানটা পুরো ঝাঁট দিয়ে নেব।
আর দেখি দুপুরবেলা কি যে রান্না করব সেটাই ভাবছি। বলছি যে মানে কি রান্না করব বাড়ির উপর থেকে মানে কিছু আসছেও না। বর্ষাকালে এই একটা রান্নাবান্না নিয়ে কিন্তু মানে ঝামেলা, যে কি রান্না করব। যাই হোক, আমি তো সকালবেলার আগে কাজ মাছগুলো সারি, এখনও ঘর গোছাতে হবে, সারা মানে বিছানায় ছড়িয়ে রয়েছে বই। তো আজকে তো রথযাত্রা, কারণ আমার ভিডিওটা একদিন লেট হয়ে গেল, তো ভেবেছি প্রথমে না নিরামিষই খাবো। তো সারাদিন নিরামিষই খেয়েছি, রাত্রিবেলা নিরামিষ আর খেতে পারিনি, সারাদিন নিরামিষ। আমি বললাম কি, দেখ বাবা, মানু যখন পড়ে আসলো, আমি বলছি কি যে বাবা এই রান্না করি, তো বললো কি ঠিক আছে মা, তাই করো, আর কি করা যাবে। তো এই দেখো এখনও উঠানে কিন্তু জল রয়েছে, ভোর রাতে বৃষ্টি হয়েছে বললাম না। আর এই যে সবার উঠান কত সুন্দর পরিষ্কার, সবার ভিডিও দেখি, কিন্তু আমার কিছু করার নেই। কাঁঠাল গাছটা যেহেতু উঠানের উপরে এক হিসেবে গরমে ছাওয়া পড়ে, আবার কিন্তু প্রচণ্ড উঠানের সামনে না মানে ঘরের সামনে নোংরা হয়, ঘরের সামনে নোংরা কিন্তু দেখতে ভালো লাগে না। তো একবারে স্নান করে ফেললাম, সব কাজ সেরে। আর এই যে মানে সারা বাড়িতে ঘরে একবারে ভাবলাম কি 8টা বাজে, তো আমি তো এখনও মানে শুধু চা খেয়েছিলাম 1 কাপ মানুষ সাথে, আমি তো আর রুটি টুটি খাইনি। তো এমনি তো সকালবেলা ওই বাসির জামা কাপড় তো একবার ছাড়লাম, এখন বাজে 8টা, তো একবারে স্নান করে নিলাম। আবার সন্ধেবেলা আবার মাজা ঘষা করে আবার স্নান করবো, তাই না? তো একবারে ধুনো টুনো দিয়ে তারপরে চাটা খাই। আর বাসি কাজ সব সারা, সকালবেলা রান্নার ঝামেলাও নেই। তো এখন চাটা খেয়ে ভিডিওটা এডিটিং করে বিছানা টিছানা গুছিয়ে তারপরে এই রান্নার দিকে আসবো, কারণ মানু আস্তে আস্তে বললাম তো 11:30 বাজবে। তো চলো হচ্ছে চাটা করে নিই। তো মাত্র তো 8টা বাজে, বেশি একটা বাজে না। চলো আমি তো চা আর 2টো রুটি খেয়ে নিলাম, সকালের টিফিন হয়ে গেল। আজকে আর রান্নাবান্নার ঝামেলা নেই, সকালবেলা একবারে দুপুরবেলা করব। তো এইদিকে দেখো মানুর একটা ক্লিপ পেয়েছি, আমি আবার মাথায় গুজে রাখলাম, চুলের মধ্যে দিলাম। মনে হয় যেন কি একটু মাঝে মধ্যে মেয়ের জিনিস দিয়ে সাজি, যদিও সময়টার খুবই অভাব, সময়টার খুব দাম, যতটা পারি করতে থাকি। ও এইদিকে কিন্তু আমি কিন্তু আবার দোকানেও রয়েছি, ঘর গোছাচ্ছি, তার মাঝে মাঝে কিন্তু দোকানেও যাচ্ছি। বাবা গেছে বাজারে, আমি বললাম ঠিক আছে বাদ দাও, আজকে আর মাছ আনতে হবে না, আজকে রথযাত্রা, আজকে তাহলে নিরামিষই রান্না করি। এমনকি আমি আলু সিদ্ধতে পেঁয়াজও পর্যন্ত দিইনি। আর আমাদের তো সকালবেলা সবার বাসন তো মাজাই থাকে, গ্যাস তো পরিষ্কারই থাকে, তো নিরামিষই রান্না করি। তো বাবা বললো ঠিক আছে, তো বাবা আমাদের দোকানের মাল আনতে গেছে। আর আমি এইদিকে দেখো বিছানা গুছিয়ে নিলাম, বিছানা গুছিয়ে ভাবছি মানু আস্তে আস্তে আমি একবারে ভিডিও এডিটিং করে নিই। ঘুম থেকে উঠেই তোরা কি করিস এইখানে ওয়াইফাই এর জন্য? ঘুম থেকে উঠে সব ছেলেপেলে এখানে চলে আসে, জানো? এত জোরে মোবাইল চালায়, বাড়িতে কেউ ডাকলো, ওইদিকে ঘরে আমি হচ্ছে কাজ করতেছি, কেউ দোকানে ডাকলো না, শুনতে পাই না। এরা ঘুম থেকে উঠেই আমি বাপ্পা ভাই আছে, আরে বাপ্পা দাদাদের কই দেবে যে ওয়াইফাই এরকম জানে না, দোকানের সামনে সবসময় এরকম ভিড় থাকে, সবসময় এরা এত জোরে গান চালায়, ঘর থেকে শোনা যায় না। কয়টা ডিম দেবো কাকিমা তুমি? দুটো দেবো, 4টে আছে এখন, আর কাজে আইছে জামাইয়েরা, 4টে আছে, 2টো হলে আমার হয়ে যাবে। ঘরে ঘর গুছাচ্ছি তো। আর ইয়ে করো, তুমি একটা লঙ্কার গুঁড়ো দাও। লঙ্কার গুঁড়ো দেবো? হ্যাঁ। জিরের গুঁড়ো আছে? লঙ্কার গুঁড়ো কই পাবো? এটা আছে। হ্যাঁ, আমার এই লঙ্কা বাটতে আমার হাত জ্বালা করে খুব, লঙ্কা বাটতে পারি না। আর কি দেবো? আর তো কসবাইটের কথা বলছিলাম, তা বললো যে নেই, আনবে ওখান থেকে দিয়ে আসবে। একটাও নেই, দেখো তো। আছে, ভাঙাতে আছে। আর জিনিসটা বাড়াই দেবো। তোরা কিন্তু আসতে গান শুনবি না। স্টিলের কসবাইট না, কাকিমা একটা না, আমি ওই 2টো প্যাকেট নেবো, বললো যে এনে দেবে তুমি। না তাহলে দাও। 10 টাকা ডিম, কত ডিম হচ্ছে তোমার? 18 টাকা তো বেচছে, এখন কত করে বেচে? আমাদের তো আগের দিনকে নিল তোমার 14 টাকা করে। 14 টাকা? হুম। আমি তো অবশ্যই 2-3 দিন দোকানে মানে এমনি 15 টাকা করে রাখলাম, 10 টাকা 15 টাকা 25 টাকা খরচা নাই কাকিমা। 30 টাকা দাও, এখানে হচ্ছে 10 টাকা, 10 টাকা, এদিকে হচ্ছে তোমার হচ্ছে 15 টাকা, 25 টাকা। এ নাও।
এই টাকা তোরা যদি গান শুনি সেখানে আসতে গান শুনবি, আর আমি কিন্তু কলপাড়ের ওইদিকে কাজ করি। বলো কাকিমা, কাজ করতে হয় না? এরা না এত জোরে মোবাইল চালায়, কেউ ডাকলেও শুনতে পায় না। আর এখানে এরা সবাই বসে থাকে ছেলেবেলা। এবার দোকানের সেই শ্বশুর হচ্ছে তোমার ডাকলে শোনা যায় না, ডাকলে শোনা যায় না। আর এখানে ছেলেবেলা থাকলে কি দোকানের সামনে থাকবি, দোকানের সামনে দাঁড়ায় থাকা যায়, সবজি মবজি কাটতে হয় না। তো বন্ধুরা এখন বাজে 10টা। আমি তোমাদের বললাম না যে 8টা বাজে আমি যখন ঘরে ধূপধুনো দিলাম, তারপরে চা খেলাম। চা খেয়ে বিছানা গুছিয়ে ভিডিও এডিটিং করে ভয়েস দিতে দিতে তার মধ্যে দোকানে রয়েছি, বাবা নেই। এবার আমাদের এখানে বাপ্পা দাদাদের ওয়াইফাই আছে, তো ওই ভাসুরদের ওয়াইফাই আছে সারা, মানে এটাতে আমি বলি পশ্চিমবাংলার ওয়াইফাই। আমি সত্যিই বলি, সবার সামনে বলি পশ্চিমবাংলার ওয়াইফাই। ঘুম থেকে উঠে জানো না আমাদের সেই দোকানের সামনে হচ্ছে ছেলেপেলেতে মানে ভরে ফেলে ছেলেপেলেতে। এবার বোঝোই তো সামনে সব মানে এত এত খাবার সব সামনে ঝুলানো থাকে। তো এবার আমার শ্বশুর কাবে কি দোকানের সামনে বয়া, দোকানের সামনে বয়া। আরে আমার তো কাটাকুটি থাকে, রান্না থাকে সব, মানে এদের বাড়ির মানে কেউ শাসনও করে না নাকি কি জানি, সব ছেলেপেলে এই দোকানের সামনে থাকে হচ্ছে। আর আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিই না বলে এক একজন জানো না। আমার মেয়ে যদি চাতালে যায় মানে এত ঠ্যাস মারে সবাই, কি হয় ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বললে কি হয়, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আমি আমার পাসওয়ার্ড বলি না বলে মানে আমার মেয়ে বলে মা জানো আমি না চাতালে যেতেই পারি না, আমি চাতালে গেলেই না সবাই ঠ্যাস মারে আমারে। আমি বলি থাক বাবা, সবাই ঠ্যাস মারে মারুক, তোর হচ্ছে যেতে হবে না, তুই চাতালে যাবি না যখন তোর ঠ্যাস মারে। আমি হচ্ছে 706 টাকা রিচার্জ করি, আমি পাসওয়ার্ড দিতে যাবো কেন লোকরে? তো এই বাপ্পা দাদাদের পাসওয়ার্ড সবাই জানে। আমি এখন বলছি কি তোর যে আমি ভাসুরে বলে দেবো যে এই পাসওয়ার্ড সবাই জানে। আর আমাদের দোকানের সামনে এরকম ভিড় করে, এত জোরে আসতে শোন, আমার তো এইদিকে কাজ করতে হয় ভিতরের দিকে। আনার মার কিন্তু একটা ধনের গুঁড়ো আর একটা কুরকুরি 10 টাকা খাতায় লেখো। পরশুদিনকে কিন্তু ধনের গুঁড়োটা নিয়েছে। তো এই যে দুধ দিয়ে গেল। 10:30 বেজে গেছে। এইদিকে হচ্ছে এই মানে 10টা থেকে 10:30টার মধ্যে দোকানে যে কতবার গেছি মানে 30 মিনিটের মধ্যে। তো 10:30 বেজে গেছে। এই যে কালকে যে বাজার থেকে আনলাম, দেখো পেয়ারাটা কেমন হয়ে গেছে। তো পেয়ারাটা শশাটা জলের ভিতরে ভিজিয়ে রাখি। আর এইদিকে রান্না হবে। বাবা বলছিল যে চিংড়ি মাছ আনবে, নিজেই বললো পটল চিংড়ি করতে। বাজারে গেছে, বললো চিংড়ি মাছ পাইনি। যাই হোক, এখানে ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডি করব সর্ষে বাটা দিয়ে, কালো জিরে সম্বাদ দিয়ে। আর হচ্ছে আমরা কাটবো এখন, আমরা টক ডাল দিয়ে টক ডাল দিয়ে আমরা করবো, আমরা দিয়ে টক ডাল করবো। মানু আসার এই 11:30টার মধ্যে চলে আসবে, তো তাড়াতাড়ি করছি। এসে ভাত খাবে না, আসার পরে শশাটার পেয়ারাটা দেবো লবণ দিয়ে। আর যেহেতু কালকে ভেনিসেকশন হবে, রক্ত বের করা হবে, তো আজকে সারাটা দিনই গ্লুকন্ডির জল, ওআরএস, জল ফল এগুলো দিতে হবে 2-3টে দিন। শুধু জলের উপরে রাখতে হবে। আর দেখি মানু আসুক, তারপরে শুনি কি রান্না করব। এই 2 রকম তো হচ্ছে, ডাল আর ভেন্ডি চচ্চড়ি। মেয়ে আবার ভেন্ডি খেতে চায় না, জ্বালা আর কি। তো এদিকে কাটাকুটি, আর আমরাটা কেটে নিই। কতবার দোকানে গেছি, না হলে আরও ভিডিও হয়ে যেত। সেই 5:30টায় উঠে মানে 1 মিনিট বসার রেস্ট পাইনি। কিন্তু একটা দিকটা ভালো হয়েছে আমার, মানে ভিডিওটা এডিটিং ভয়েস মানে ভিডিওর কাজ পুরো কমপ্লিট, শুধু এখন ভিডিওটা পোস্টে বসালেই হয়ে যাবে। একটা দিক তো হয়ে গেছে। বললাম না ভিডিও এডিটিং করতে গেলে 1-1.5 ঘন্টা লাগে, তো ওইখানে 1-1.5 ঘন্টা টাইম গেল। যেটা দুপুরবেলা দিই সেটা আর কি সকালবেলা দিয়ে ফেলেছি। তো এখন রান্নাটা বসিয়ে নিই, বসাবো। আমার পক্ষী ঘোড়া চলে এসেছে, পক্ষী ঘোড়া। আকাশটা দেখো একদম অন্ধকার করে ফেলেছে। তো আমার টাট্টু ঘোড়া চলে এসে, টাট্টু ঘোড়া এসে একটু রাগ দেখালো। ও ছোটোবেলায় খুব ভেন্ডি খেতে, এখন ভেন্ডি খেতেই চায় না, বলে আমি ভেন্ডি খাবো না। কি মাছ? না না তেলাপিয়া খাবো না। আর এত বেলায় এখন 11:30 বেজে গেছে। তো টাট্টু ঘোড়া এসে প্রচণ্ড রাগ দেখালো, বলছে কিছু যখন পাওনি একটু মাংস আনতে পারতে। কালকে নিরামিষ, পরশুদিন নিরামিষ, কালকে কলকাতায় যাবো, সারাদিন খাওয়া হবে না। তাই আমি বাবা দেখ এখন 11:30 বাজে, তুই হচ্ছে বাজারে যাবি, এখন বাজারে যেতে হবে না। তা বলছে আমি যে যা রান্না করছি তাই খা, আমি বিকালবেলা কলোনি হাঁটতে গিয়ে মাংস নিয়ে আসবো ওখানে। তো বলছে তাহলে আমার জন্য আলু সিদ্ধ দাও, মানে আলু চোকা, কত কথাই বলে, আলু ছানারে বলে আলু চোকা, আলু সিদ্ধ, কত কথা বলে। তো চা আর বিস্কুট খেলো, চা আমরা 3 জনই খেলাম এখন আবার। আর এই যে মানুকে উপরে বিট লবণ ছড়িয়ে দিলাম, হচ্ছে শশার পেয়ারাটাও খা। আর আমার টাট্টু ঘোড়া কি এনেছে চলো দেখবা।
তো বন্ধুরা বাইরে অন্ধকার, তো বাইরে আমি ভিডিওটা করতে পারলাম না, ভিডিওটা ঘরে এসে করছি আলো জ্বালিয়ে। আমার ফোনটা এমনি ক্যামেরা খারাপ হয়ে গেছে। তো মানু দেখো মানে এত সংসারিক, আমার সংসারের সব জিনিস ওই বেশি কেনে। এবার ও একটু পয়সা গুছিয়ে গুছিয়ে, ভাড়ার যে পয়সা থাকে ওই এই দুটো এনেছে। আমার কালকে ওর বড় মা রাত্রিবেলা টাকা দিয়ে গেছে, আমরা যে পুজো দিতে যাব শিববাড়ি, ওই তো আবার চামচ নিয়ে এসছে মানে আমাদের ঘরের জন্যে। তো একটা ওর বড়মার জন্যে আর একটা হচ্ছে আমার জন্যে। মানে বিপত্তারিণী পুজো আগে দিদিদের বাড়ি হতো, তো দিদিদের বাড়ি ঝামেলা বলে এবার বৃষ্টি পায়, আমি তো টিনের শব্দ পাচ্ছি। এবার জামা কাপড়গুলো একটু তোল। তো একটা হচ্ছে ওর বড় মার জন্য আর একটা হচ্ছে আমার জন্য। আর এই কোটোটা এনেছে মানু। হ্যাঁ, আর এই যে দুটো চাউমিন খাওয়ার চামচ নিয়ে এসছে। এমনি চাউমিন খাওয়ার চামচ ছিল না, তো ওই হচ্ছে মানে ভালো চামচ, ওই চামচ ছিল আর কি, ভালো চামচ বলছি। বৃষ্টি নেমে গেছে, তো আমি মানুকে ওই দেখো বৃষ্টি চলে এসেছিলো, জামা কাপড় তুলে আসলাম, রান্না বসাবো। মানুকে বলছি কি তুই এত পয়সা খরচা করিস? ও বলছে কি হ্যাঁ আমি পয়সা খরচা করি, সংসারের জিনিস লাগে না, বলে তুমি তো কিছু কিনতে চাও না। আমি বলি আরে পাগল, এই যে কালকে যে কলকাতায় যাব 3,000 3,500 টাকা লাগবে, আমার তো হিসাব করে চলতে হয়, তাই না? সবটা হিসাব করে চলতে হয়। তো আমি মনে চাইলেই যে কিছু কিনতে পারবো সেটা না বাবা। পয়সা যেই দিক, টাকা তো টাকা, সে আমার দিদি দিক বা দাদা দিক বা ও দাদা ভাই বা ওর ছোদ্দা ভাই দিক বা বদ্দা ভাই দিক, যেই দিক বা ওর বাপি দিক, যেই দিক, আমি বলছি তুই একটা দিনের মধ্যে হিসাব করে দেখেছিস 20,300 টাকা, এটা একদিনে তোর পিছনে 24,000 টাকা লাগবে। একদিনে কলকাতা দিয়ে আর ইঞ্জেকশন দিয়ে 24,000 টাকা তোর পিছনে একদিনেই যাচ্ছে, 24,000 টাকা। সেই 24,000 টাকা থাকলে সংসারের ঘর দুয়ারও করা যায়, গুছিয়ে সব কিছুই করা যায়। টাকা তো টাকাই, তাই না? তো মানু বলছে তুমি কোনো জিনিস কিনতে চাও না। আমি বলি বাবা কিনতে তো মনই চাই, কোন মেয়েটা সংসারে গোছায় সুন্দর করে রাখতে মন চায় না, কিন্তু তোমার খরচাটাও তো দেখতে হবে বাবা। তো চলো, মানু এগুলো এনেছে, কেমন হয়েছে বলবো। এটা পুজো মানে বলছে মা হাতে করে নিয়ে যাবা, বাটা টাটা সব গুছিয়ে, 13 রকমের ফল 13 রকমের ফুল সব কিছু, তো এর জন্য এটা এনেছি। তো চলো আমি রান্না করতে যাই। তো কেমন হয়েছে মানুর কেনাকাটি তোমরা অবশ্যই বলবে। এবার এটা কত করে নিয়েছে? 50 টাকা। আমি বললাম না আরে ওগুলো তো বড়, ওগুলো তো বাচ্চাদের। আর এক সাইজ 120 টাকা। তো বড়মা আবার বলবে না তো যে ছোট হয়ে গেছে? এইগুলোই ভালো রে হাতে করে নিয়ে যাওয়ার জন্য। ওইগুলো বলে যে সে বাচ্চাদের জামা কাপড় রাখার মতন না, তো তাহলে বড় সাইজটাই আনতি। ছিল না কালকে ওর বর্মা 100 টাকায় দিতে চেয়েছিল, আমি হচ্ছে 50 টাকা দাও, তো ওর বর্মা 50 টাকাই দিয়েছে। তো এইগুলোই নিয়ে এসছে, তবে এগুলো ছোট আছে তো মানে ক্যারি করা যাবে। এই যে ফাইনালি রান্না হয়ে গেল, এই যে আলু চোখা আর ভেন্ডি হচ্ছে সর্ষে বাটা দিয়ে করেছি, এই যে ভাত, আর প্রসাদের থালার মতন এই যে মানুকে একটু ভেন্ডি দিয়েছি। মুখটা মানে কিভাবে ভেঙচি দিচ্ছে আমি অন ক্যামেরাই বলছি, যেমন চাল কলা প্রসাদ দেয় না ঠাকুরের প্লেটের সাথে। তো এই যে মানুর ভাত, এই যে আমার ভাত, আর এই যে হচ্ছে বাবার ভাত, এই যে আলু সিদ্ধ, ভেন্ডি, আলু ছানা। আর আমি আজকে টক ডাল করেছি। আমরাটা দেখো এত ডালটা টক হয়েছে, মানে আমার টক ডাল কয়েকদিন ধরে মানে ভীষণ টক ডাল খেতে ইচ্ছে করছিল। সব আমরা না মানে আর 2টো না 3টে রয়েছে। তো ডালটা না আজকে ভালো সিদ্ধ হয়নি। তো যাই হোক, আর ডালটা আমরাটা একবারে ডালের সাথে দিয়ে দিয়েছিলাম মনে হয় কি তার জন্যে। তো এই হচ্ছে টক ডাল, এই রান্না। আমি বললাম বাবা এখন এটা খেয়ে ফেল, এই দিয়ে খা, আমি রাত্রিবেলা একটু 100 টাকার মাংস এনে দেবো, কালকে তো আবার হসপিটালে চলে যাব। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে 6:20 বাজে, এখন আবার বৃষ্টি নেমে গেছে। দুপুরবেলা খেতে বসেছি, খেতে যেই বসছি অমনি বৃষ্টি নেমে গেছে। তা আমি বলছি খালো খা পোলাপান, আগেকার মানুষ বলতো না পোলাপান না হলে খা। তো এখন এই বৃষ্টি এসছে, মানে খেতে যেই ভাতটা মেখেছি অমনি বৃষ্টি এসছে। তারপরে ভিজিস নি তো মাথা, বৃষ্টিতে ভিজা বারণ। তো ওই মানুষ সন্ধে দিচ্ছিল। তো আজকে না অনেক দিন পরে হচ্ছে একটু শুয়েছি, কারণ আজকে ভিডিও তাড়াতাড়ি পোস্ট হয়ে গেছে, সকালবেলা এডিটিং করেছি বলেছি, তাড়াতাড়ি পোস্ট হয়ে গেছে। আমি তো ঘুমাই না, কি জোরে বৃষ্টি নেমেছে। তা
উঠেছি 4:30টার সময় উঠে গেছি, মানে ওই 3টের সময় শুয়েছি, 4:30টার সময় উঠে গেছি, কারণ হ্যাঁ 4:30টার সময় উঠে গেছি। উঠে দুধ জল দিলাম, আমি একটু চা খেয়েছি, আর মানুকে দুধ দিলাম। মানু একটু শুয়েছে, মানু আজকে 6টার সময়, আমি 5:30টায় উঠেছি, ও 6টায় উঠে গেছে। মানুও ঘুমিয়েছে, ডেকে 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 তুলেছি। তারপর ওর বাপি এই 6টার দিকে ফোন করলো। ওর বাপির এখন নাইটে কাজ হচ্ছে, 8টার থেকে সকাল 8টা অবধি নাইটে কাজ। তা এখন রান্না করবে, রান্না করে খেয়ে দিয়ে 7:30টার মধ্যে ওখানে আর কি চলে যাবে কাজে। তো এখন মাংস রান্না করব, কালকে হসপিটালে যাব, ব্যাগ ট্যাগ গুছানোর আছে। বাবাকে 100 টাকা দিলাম, আমি বলছি এই রাতের জন্য 100 টাকার মাংস যেইটুক হয়, 300 হোক 400 হোক যেইটুক হয়, তুমি 100 টাকার মাংস নিয়ে আসো। আমি আবার 100 টাকা দিলাম, মাংস নিয়ে এসছে। এখন এখানে পেঁয়াজ রসুন টসুন ছোলাবো, তাড়াতাড়ি করে নিয়ে আসলাম, বৃষ্টি নেমে গেছে। বাবাকে চা দিইনি, দেবো 7টা বাজলে তারপরে দেবো, মাত্র 6:20 বাজে। তো চলো কেটে কুটে নিই, মানুষ ফ্যানটা চালা, গরম লাগছে। ও বারবার বিস্কুট আনছিস? এই বিস্কুটে চিনি দিয়া থাকে, এই বিস্কুট কি খায়? ও, তো এই যে মানু একটা বিস্কুট এনেছে। কোটোতে ঢালিস না, যদি খাবি তো তা কোটোতে ঢাল। আর কালকে কলকাতায় নিয়ে যাব। এটা কলকাতায় নিয়ে যাবি? এটা কলকাতায় নিয়ে যাব, কারণ কিছু পাওয়া যায় না এখন স্টেশনে মেশনে। তো এই বিস্কুট এইগুলো সব কালকে কলকাতায় নিয়ে যাব। বিপত্তারিণী পুজোর জন্য যেহেতু নিরামিষ খেতে হবে, বাসন টাসন যতটা পেরেছি রাত্রিবেলা মেজে রেখেছি, গ্যাসটা পরিষ্কার করে নিই। কারণ তোমরা আগের মাসে বলেছো রূপা বাড়ির থেকে যতটা পারবে টিফিন করে নিয়ে যাবে, আর আমরা তো রাস্তাঘাটের খাবার খাই না। এখন কি এমন কি জানো না, স্টেশনে একটা জলও পাওয়া যায় না। তো আমি রাত্রিবেলা 2 বোতল জল ভরে রেখেছি, আবার মানে ডিম। আমি তো নিরামিষ খাবো, এবার মানুর প্রোটিন খুবই দরকার এই হরমোন ট্রিটমেন্টের জন্য। ও তো নিরামিষ খেলে হবে না, আমি করব, মা তো আমি সন্তানের নামে পুজো করব। তো আমি দোকান থেকে ডিম সব কিছু জিনিসপত্র এনে রেখেছি। তোমরা আগের মাসে আমাকে বলেছো সুজি রান্না করে নিয়ে যেতে। আমি যদি গ্যাসটা পরিষ্কার, মানে কারণ সকালবেলা উঠে আমার ডিম সিদ্ধ করতে হবে, তো এর জন্য আমি গ্যাসটা আর মুছিনি। আর মানে ভাবছি মানে সুজিটা আমার জন্য করব না, আমি তো সারাদিন নিরামিষই থাকবে। তো ঠিক আছে, আমার কোনো ব্যাপার নেই, আমার তো চা হলেই হয়ে যায়, আমি সেটাই ভাবছি। তো অনেক ভোরবেলা উঠতে হবে, মানুকে বললাম মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখ। তো মানু বলছে মা এই যে এরকমভাবে দিতে হয়। তো এই আর কি ইঞ্জেকশন নিয়েই আর কি মা মেয়ে দুজন এখানে কথা বলছি। সত্যি কথা জানো না, আর ভালো লাগে না। মাঝে মধ্যে আমার যা বা ওই আমার সামনের বাড়িতে, যেই বাড়িতে আমরা সমিতি বসি, ওই দিদি আসলেও না ভয় পায়। যখনই ইঞ্জেকশন দেওয়ার টাইম হয় ওরা না দূরে সরে চলে যায় বা বাইরের দিকে চলে যায়, ওরা খুব ভয় পায়। তো বন্ধুরা ইঞ্জেকশন দেওয়া হলো 9টা বাজে। মাংস রান্না করার সময় কারেন্ট চলে গেছিলো, এবার সেই চার্জার জ্বালিয়ে, চার্জারগুলো চার্জ দেই, আবার হচ্ছে চার্জে বসিয়েছি। ওই চার্জার জ্বালিয়ে মোবাইল জ্বালিয়ে রান্না বসিয়েছি। আর দেখি পাশ করা বাবা একটু। আর হচ্ছে বাসন মাজছিলাম, কালকে নিরামিষ, কিন্তু গ্যাস ট্যাস মুছবো না। সকালবেলা মানুষজনে খাবার করে নিয়ে যাবো, ডিম সিদ্ধ টিদ্ধ করে নিয়ে যাবো হসপিটালে। আর এখানে সব নিয়ে এসছি, মাংস ভাত সব নিয়ে এসছি। বাসন মাজছিলাম, বাসনগুলো সব মেজে ধুয়ে যায়, গ্যাসটা মুছবো না। বললাম না সকালবেলা একটু ওর টিফিন বানিয়ে নিয়ে যাব। ওখানে কিছু এখন তো স্টেশনে কিছু পাওয়া যায় না, সব স্টেশনে দোকান তুলে দিয়েছে, সবটাই দেখেছো। তো আমি ভিডিওটা এডিটিং করে নিই। মানু একবার ভাত খেয়েছে, তো আর একবার 10টার দিকে খাবে। আর মাত্র 9টা বাজে, ইঞ্জেকশন দেওয়া হলো। হ্যাঁ, তো হচ্ছে ইঞ্জেকশন দেওয়া হলো। বাবাকে এখনও অনেক লেটে ভাত দেবো, কারণ রাত্রিবেলায় ভিডিও ভয়েস টয়েস সব দিতে হবে। তো যা বাবা যা, ওই পড়ে নে বাবার, আর 1-1.5 ঘন্টা আরও পড়ে নে। মানু আজকে 11টা 11:30 অবধি পড়বে, তারপরে শুয়ে